আসসালামু আলাইকুম। আমি আরাফাত হোসেন সিয়াম আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। দেখতে পাচ্ছেন দা ভার্সেস দি। অনেকেই হয়তো আমরা দি বা দা সবসময় বলে থাকি, কিন্তু আসল কারণটা কি সেটা জানার জন্যই আজকে আমার যাত্রা। আচ্ছা, শুরু করা যাক। আমরা দেখতে পাচ্ছি দি কখন বলবো আর দা কখন বলবো। যদি কোনো ইংরেজি শব্দের শুরু ভাওয়েল বা ভাওয়েল সাউন্ড দ্বারা হয়, তাহলে টিএইচকে দি বলতে হয়। আবারও বলছি, কোনো ইংরেজি শব্দের শুরু ভাওয়েল বা ভাওয়েল সাউন্ড দ্বারা হলে টিএইচকে দি বলতে হয়। টিএইচকে দি বলতে হয়। যেমন যদি উদাহরণ হিসেবে আমরা বলি, দা অরেঞ্জ, আমিও ভুল করছি। দেখতে পাচ্ছেন এটা কতটা সিলি মিস্টেক হয়ে যায়। এটা হবে দা অরেঞ্জ। আবারও ভুল বলছি, যেহেতু ভাওয়েল, ওটা হচ্ছে ভাওয়েল, ওকে। আর ও যদি ভাওয়েল নাও হতো, ভাওয়েল সাউন্ড দ্বারা শুরু হলে সেটা কিন্তু দি বলতে হতো। এখানে আমরা বলতে পারি দা অরেঞ্জ, দি অরেঞ্জ, দি অরেঞ্জ হবে। আমি বারবার ভুল করতেছি। দি অরেঞ্জ এটা হচ্ছে মূলত এই ভাওয়েল ও এর জন্য, আর এটাও ভাওয়েল আই এর জন্য দি আয়রন বলতে হবে। কিন্তু যদি ভাওয়েল ওয়ার্ড দ্বারা না হয়ে ভাওয়েল সাউন্ড দ্বারা শুরু হয়, যেমন কি বলা যেতে পারে, যেমন অনার্স। অনার্স কিন্তু এইচ দ্বারা শুরু, কিন্তু উচ্চারণটা কিন্তু হচ্ছে ভাওয়েল সাউন্ডের মতো। সেক্ষেত্রেও এই অনার্সের পূর্বে যদি টিএইচি থাকে, সেটা উচ্চারণের সুবিধার্থে আমাকে বলতে হবে, অবশ্যই আমাকে দি বলতে হবে। আবার দা কখন হবে সেটা বলা যাক। লিখে রেখেছি যদিও সময় বাঁচানোর সুবিধার্থে। কোনো ইংরেজি শব্দের শুরু কনসোনেন্ট বা কনসোনেন্ট সাউন্ড দ্বারা হলে এই টিএইচি দা বলতে হবে। আবারও বলছি, কোনো ইংরেজি শব্দের শুরু কনসোনেন্ট বা কনসোনেন্ট সাউন্ড দ্বারা হলে টিএইচি দা বলতে হয়। যদি উদাহরণ হিসেবে বলি, দা অ্যাপল, দা অ্যাপল, দা দাকে। এটা কিন্তু অনেক সিলি মিস্টেক হয়ে যায় যদি আমরা এটা অনেকেই গ্রাহ্য করি না, অগ্রাহ্য করি। অর্থাৎ এটা তেমন কোনো ঝামেলা সৃষ্টি করে না আমাদের ক্ষেত্রে, বা উচ্চারণের সুবিধার্থে আমাদেরকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে কখন দি হবে, কখন দা হবে। যদি আরো সহজভাবে বলা যায়, ভাওয়েল বা ভাওয়েল সাউন্ড দ্বারা শুরু হলে এক কথায় আমরা দি বলবো। আর যদি কনসোনেন্ট বা কনসোনেন্ট সাউন্ড দ্বারা শুরু হয়, তাহলে আমরা অবশ্যই দা বলতে ভুলবো না। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।